অংশীদারে যদি আপনি কোরবানি করেন, তাহলে প্রথম নম্বরে আপনাকে যে জিনিস মনে রাখতে হবে, আপনি যাকে আপনার সঙ্গে শেয়ার দিয়েছেন, আপনার সঙ্গে ভাগে নিয়েছেন, ওই ব্যক্তির মকসদ কি সেটা আগে আপনাকে জানতে হবে। সে যদি আপনাকে বলে, ভাই আমার তো তেমন টাকা পয়সা নাই, এখন কোরবানি করব, তোমার সঙ্গে একটা শেয়ার দাও যাতে আমার বাচ্চাগুলো একটু মনক্ষুণ্ণ না হয়, যাতে আমার এলাকার মধ্যে মানুষ আমাকে কোরবানি করি নাই বলে না, সেজন্য একটু কোরবানি করতে চাই, তুমি আমাকে শেয়ার দাও। আপনি তাকে শেয়ার নিলে আপনার কোরবানিও নষ্ট হয়ে যাবে। আমার কথা কি বুঝছেন? অবশ্যই আপনাকে এমন ব্যক্তিকে নির্বাচন করতে হবে আপনার শেয়ারদার হিসেবে, আপনার পার্টনার হিসেবে, যিনি আপনার সঙ্গে, আপনার যেমন মকসদ আল্লাহকে রাজি করা, আপনার সঙ্গে যিনি শেয়ারদার থাকবেন তিনারও মকসদ হবে আল্লাহকে রাজি করা। আপনার মকসদ বলো হুজুর আমার মকসদ আল্লাহকে রাজি করা, কিন্তু আপনার খানা কি কেউ বন্ধ করতে পারবে? গোশত খাওয়া কি বন্ধ হয়ে যাবে? বলেন বলেন। যদি আমার রাসূলের একটা হাদিস মনে পড়ে যায়, আপনাদের খেদমতে আরজ করি। আমার রাসূল একজন সাহাবীর ঘরের মধ্যে গেলেন, ওনার নতুন ঘর উদ্বোধন করছেন। নতুন ঘর উদ্বোধন উপলক্ষে ঘরে গিয়েছেন। এটা বলতে গিয়ে আমি আরো একটা কুসংস্কারের কথা বলি, যেগুলো আমরা ছোটবেলায় আমরাও দেখেছি। নতুন ঘরে ঢোকার সময় এক থলে ভাঙতি পয়সা নিতে হয়, ভাঙতি পয়সাগুলো উপরের দিকে মেরে দেয়, সবাই মিলে কুড়িয়ে নেয়। এটা না হলে নাকি ঘরে বরকত হয় না। আরে ভাই, নতুন ঘর যদি উদ্বোধন করতে হয় আপনি খতমে কোরআন দিয়ে উদ্বোধন করুন, এই ঘরের মধ্যে উন্নতি হবে। আপনি পয়সা মেরে দিলে সেই ঘরে যে উন্নতি হবে, এটা আপনি কোন হাদিসে পাইছেন? আছে না আপনাদের, আমাদের সমাজে আছে না এই নিয়মটা? আছে না? আছে। যাই হোক, প্রসঙ্গ অন্যদিকে চলে যাচ্ছে। আমি কি বলছিলাম? নতুন ঘর উদ্বোধন করছেন সাহাবী, একটা নতুন ঘর উদ্বোধন করছেন, আমার রাসূলকে দাওয়াত করেছেন, রাসূল চলে গেছেন। রাসূল গিয়ে যখন ওই ঘরের মধ্যে প্রবেশ করেছেন, দেখলেন দক্ষিণ পাশে একটি জালনা আছে। আমার রাসূল জিজ্ঞেস করলেন, সাহাবী তুমি জালনাটা কেন রেখেছো? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ বাতাস আসার জন্য। আমার রাসূল বলেন, কাশ এ আমার সাহাবী, কাশ তোমার নিয়তের মধ্যে যদি থাকতো তুমি এই জানলাটা রেখেছ মসজিদের থেকে আজান শোনার জন্য, মসজিদ থেকে যেন আজান শুনতে পাও, সেই মকসদ করে যদি তুমি এই জানলাটা রেখেছ, তাহলে তোমার বাতাস কেউ বন্ধ করতে পারতো না, তোমার সওয়াবের দপ্তর জারি হয়ে যেত। কিয়ামত পর্যন্ত যতদিন পর্যন্ত এই জানলা থাকতো, ততদিন তোমার আমলনামার মধ্যে সওয়াব উঠতে থাকতো। আরো বড় করে বলি, তাহলে আমরা যখন কোরবানি করব, নিয়ত যদি পরিশুদ্ধ হয়, আপনার খাওয়া কেউ বন্ধ করতে পারবে না, কিন্তু সওয়াবও বন্ধ